একজন নয়, দুইজন হাই প্রোফাইল কোচ আসতে চলেছেন টাইগারদের ডাগআউটে। ক্রিস কোলম্যানের সঙ্গে তার সহকারীকেও কি পেয়ে যেতে চলেছে বাংলাদেশ দল? সর্বশেষ তথ্য অনুযায়ী বাফুফে 50 থেকে 60,000 ডলার পর্যন্ত খরচ করতে প্রস্তুত। শুধু তাই নয়, কোচিং প্যানেল থেকে শুরু করে ডেটা অ্যানালিস্টও পেতে পারেন হামজা চৌধুরীরা। এমনটা হলে তা হবে বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রাপ্তি। যদিও বাফুফে এখনও নিশ্চিত করেনি কে হচ্ছেন বাংলাদেশ ফুটবলের কোচ। সাইফুল বারী টিটুরার সিদ্ধান্ত এখনও ঝুলিয়ে রেখেছেন, আলোচনা চলছে। তবে সূত্র বলছে টিটুরা যতই গড়িমসি করুক না কেন, বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়াল এখন পর্যন্ত অনড়। কোলম্যানই বাফুফে বসের 1 নম্বর পছন্দ। মাসিক 50 থেকে 60,000 ডলার পর্যন্ত খরচ করতে প্রস্তুত বাফুফে, যেখানে সহযোগিতা করতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়। বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন। সূত্র অনুযায়ী ক্রিস কোলম্যানের সঙ্গে বার্ন স্টর্কও আছেন আলোচনায়। কোলম্যানকে কোচ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমস্যা ছিল না, তবে মুশকিল বেঁধেছে কোলম্যানের কিছু শর্তের কারণে। তিনি চান তার পুরো কোচিং স্টাফকে সঙ্গে নিয়ে আসতে। এশিয়ার পরাশক্তিতে রূপ নিতে চাইলে সহকারী কোচও দরকার হাই প্রোফাইল সম্পন্ন, সঙ্গে উন্নত মানের ফিজিও এবং ডেটা অ্যানালিস্ট প্রয়োজন। তার এই চাওয়া নিশ্চয়ই অন্যায় নয়, কিন্তু মুশকিল হচ্ছে ফুটবল ফেডারেশন এত বেতন মেটাতে পারবে কিনা তা নিয়ে চলছে সংশয়। চারদিকে রুদ্ধশ্বাস অবস্থা থাকলেও আশার প্রদীপ হয়ে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে তারা। শেষ পর্যন্ত বাফুফে কোলম্যানের শর্তগুলো মেনে নিতে চলেছে। তার পুরো কোচিং স্টাফের কাছেই বাংলাদেশ ফুটবলের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা করেনি বাফুফে। সবকিছু যাচাই বাছাই করতে আরও কিছুটা সময় নিচ্ছেন তারা। তাই সবকিছু ঠিক থাকলে এবং নতুন কোনো মোড় না নিলে কোলম্যানই হতে চলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। তবে সাইফুল বারী টিটুরা এখনও কিছুটা গড়িমসি করছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।